বন্ধুরা, গত দুদিন ধরে করোনাকে নিয়ে এমন খবর সামনে আসছে যা ভারতীয়দের অনেকটা স্বস্তি দিয়েছে। দেশে করোনা এখন যুদ্ধে হারার দিকে এগোচ্ছে। দেশে 2,76,000 মামলা সামনে এসেছে। তার থেকেও বড় ব্যাপার, 4 লাখের বেশি মানুষ সুস্থ হয়েছে। মানে যত মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে তার প্রায় দ্বিগুণ মানুষ সুস্থ হয়েছে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা করোনা মহামারী সংক্রান্ত ওই খবরও বলবো যা আপনাদের মধ্যে আসার নতুন আলো জ্বালাবে। শেষ অবধি সঙ্গে থাকুন আর এই ভিডিওটি তাদের শেয়ার করুন যাদের কাছে এই তথ্যগুলো যাওয়া ভীষণ জরুরি। ভারতে দ্রুত নামছে করোনার গ্রাফ। গত কিছুদিন ধরে অনবরত অবনতি দেখা যাচ্ছে, যা একটা স্বস্তিমূলক সংকেত। সেন্ট্রাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে একদিনের সক্রিয় মামলায় 1.5 লাখের বেশি কমতি ঘটেছে। মানে নতুন সংক্রমণ কম হওয়ার সাথে সাথে সক্রিয় মামলাও কমেছে। যেখানে 8ই মেতে দেশে সক্রিয় মামলা 37.23 লাখ ছিল, সেখানে মঙ্গলবার এটা কমে 33.53 লাখ হয়ে গেছে। আগামী দিনগুলোতে সক্রিয় মামলা আরও কম হবে, যার ফলে হাসপাতালে রোগীদের ভিড় কমবে আর রোগীদের ভালোভাবে চিকিৎসা করা যাবে। এর ফলে মৃত্যুহারও কমে যাবে। সামনে এলো আমেরিকান ভ্যাকসিন কোম্পানির কোলাহল। ভারতে তৈরি ভ্যাকসিন লঞ্চকে নিয়ে চিন্তায় পড়ে যাওয়া আমেরিকান কোম্পানিগুলো নিজেদের আরও একটা জাল ছড়িয়েছে। আমেরিকান কোম্পানি ফাইজার আর মডার্না বলেছে তাদের করোনা ভ্যাকসিন ভারতে পাওয়া করোনার ভ্যারিয়েন্ট B.1618 এর ওপরেও প্রভাবী। বলা হয়েছে এই কথাটা রিসার্চে সামনে এসেছে। এই ভ্যারিয়েন্টে টিকাকরণের ফলে উৎপন্ন অ্যান্টিবডি মোকাবিলা করতে দেখা যায়। রিসার্চাররা বলেন এটা মানার জন্য পর্যাপ্ত কারণ রয়েছে। টিকা লাগানো মানুষরা এই ভ্যারিয়েন্টের থেকে সুরক্ষিত থাকে। যদিও বাস্তব জীবনে ফাইজার মডার্নার টিকা মানুষকে কতটা ওই ভ্যারিয়েন্টের থেকে রক্ষা করে সেটা দেখা বাকি আছে। যদিও ভারত সরকার এই কোম্পানির ভারতের বাজারে ঢোকার দরজাকে এখনো বন্ধ করেই রেখেছে। বলা হয়েছে ঠিক হয়ে যাওয়া 8 জন মানুষের সিরামের স্যাম্পেল নেওয়া হয়েছে। এছাড়া ফাইজারের টিকা লাগানো 8 জনের, মডার্নার টিকা লাগানো 3 জন মানুষেরও স্যাম্পেল নেওয়া হয়েছে। ল্যাবে পরীক্ষা করার পর দেখা গেছে সিরামের স্যাম্পেল ভাইরাসের সংস্পর্শে আসার পর কেমন প্রতিক্রিয়া দেয়। এটা দেখা গেছে ভ্যাকসিন থেকে উৎপন্ন অ্যান্টিবডি সংক্রমণের ফলে উৎপন্ন অ্যান্টিবডির থেকে বেশি কার্যকরী। দিল্লিতে করোনার নতুন মামলা 4,000-এর থেকে কম রয়েছে। এছাড়া করোনা থেকে 9,427 জন ঠিক হয়েছে। পজিটিভিটি রেট কমে 6%-এর নিচে চলে এসেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করে এখনো পর্যন্ত কোভিড-19 রোগীদের চিকিৎসার জন্য 12ই মে এমসে 1300 থেকে বেশি অক্সিজেন বেড আর 530টা আইসিইউ বেডের ব্যবস্থা করা হয়েছে। এখন ওখানে প্রায় 1900টা অক্সিজেন বেড এবং 900টা আইসিইউ বেড রয়েছে। মন্ত্রণালয় অনুসারে এমস ভুবনেশ্বর, এমস ভোপাল, এমস যোধপুর, এমস পাটনা, এমস রায়পুর, এমস ঋষিকেশ, এমস মঙ্গলগিরি, এমস নাগপুর, এমস রায়বারেলি, এমস বোথিঙ্গা, এমস বিবিনগর আর এমস গোরখপুরে এখনও প্রায় 1925টা বিনা আইসিইউ অক্সিজেন বেড আর 908টা আইসিইউ বেড আছে। রিকভারির 3 মাস পরেই দেওয়া হবে করোনা টিকা। করোনা টিকাকরণের সঙ্গে যুক্ত নিয়মে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে অনুমতি দেওয়া হয়েছে। এতে এটাও পরিষ্কার করে দেওয়া হয়েছে নিজের বাচ্চাকে স্তনপান করানো মহিলাও করোনা টিকা নিতে পারবে। যদি করোনার প্রথম টিকা নেওয়ার পর করোনা হয়ে থাকে তবে ঠিক হওয়ার পর দ্বিতীয় ডোজ 3 মাস পর্যন্ত স্থগিত রাখা হতে পারে। তবে ঠিক হওয়ার পর দ্বিতীয় ডোজ 3 মাস পর্যন্ত স্থগিত রাখা হতে পারে। কোভিড টিকাকরণের আগে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের প্রয়োজন নেই। করোনা সংক্রামিত এমন রোগী যাকে চিকিৎসার সময়ে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে তাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করার 3 মাস পর ভ্যাকসিন দেওয়া হবে। ওদিকে আবার কোনো ব্যক্তি ভ্যাকসিন নেওয়ার 14 দিন পর রক্তদান করতে পারবে।
আবার ওদিকে করোনা সংক্রামিত ব্যক্তির RT-PCR টেস্ট রিপোর্ট নেগেটিভ আসার 14 দিন পর রক্তদান করতে পারবে। গর্ভবতী মহিলাদের কোভিড-19 ভ্যাকসিন দেওয়ার মামলা এখনও বিচারাধীন রয়েছে। অ্যান্টি-এজিআই এখনও এটা নিয়ে গবেষণা করছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।